আজ থেকে 150 বছর পূর্বে চলে যান, 200 বছর পূর্বে চলে যান, এই ভারতের মাটিতে কমবেশ 115-20 বছর পূর্বে, এই ভারতের মাটিতে খুব বেশি হলে 150 বছর পূর্বে লা মাযহাবি বলে, আহলে হাদিস বলে না কোনো মাদ্রাসা পাওয়া যায়, না কোনো মসজিদ পাওয়া যায়, না কোনো তাদের লেখা কিতাব পাওয়া যায়। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশ অখণ্ড ভারতের জমিনে আজ থেকে 150 বছর পূর্বে লা মাযহাবিদের, আহলে হাদিসদের কোনো অস্তিত্বই ছিল না। এদেরকে তৈরি করনেওয়ালা হচ্ছে ইংরেজ, ইহুদি এবং আমেরিকা। আমেরিকা ইহুদিরা এখন পর্যন্ত তাদেরকে ফান্ডিং করে। আরেকটি কথা, যারা আজকে নিজেকে আহলে হাদিস বলে, এই আহলে হাদিসদের নামটা আহলে হাদিস নাম, এই নামটাই পাঞ্জাবের একজন ইংরেজ নেতা দিয়েছিল। ইংরেজদের দেওয়ার নাম হচ্ছে আহলে হাদিস, আর নবী মুস্তাফার দেওয়ার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা ইংরেজের দেওয়ার নাম লিনি, আমরা নবী মুস্তাফার দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত কে নিয়েছি। তাই আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি মুসলমান। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ভারতের মাটিতে, বাংলাদেশ, পাকিস্তানে অখণ্ড ভারত যখন ছিল, লা মাযহাবি কেউ ছিল না। হানাফি মাযহাব রূপে ইসলাম এসেছে। সবাই নাভির নিচে হাত বাঁধতো, আমিন আসতে বলতো, রাফায়দান করতো না। বর্তমান সময়ে কিছু নামধারী লোক বেরিয়েছে, যাদেরকে আমি দাজ্জাল কানা বলি। কারণ তারা একদিক পড়ে আর একদিক পড়ে না, লুকিয়ে রেখে চাপাবাজি করে মানুষকে ফতোয়া দেয়। আর এই যে দাজ্জাল নামটা আমি দিনি, এখানে বড় বড় পাহাড় পাহাড় মুফতিয়ানে কেরাম উপস্থিত আছেন। আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন। আমার নবী তাদেরকে দাজ্জাল বলেছেন এবং কাজ্জাব বলেছেন। তারা কে হবে? রাসূল পাক বলছেন তারা এমন এমন ফতোয়া দিবে, এমন এমন কথা বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছো। তারা কে হবে বাবা? দাজ্জাল। আজকে এমন ফতোয়া তাদের জবান দ্বারা দিয়ে শুনতে পাওয়া যায়। বর্তমান সময়ে বাংলাদেশ, পাকিস্তানের দাজ্জাল কানাদের হেড, যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? এ যত দাজ্জাল কানা আছে সবার হেড এমন এমন ফতোয়া দেয় যে মহিলারা ঋতু অবস্থায়, অপবিত্রতার অবস্থায় কোরআন ধরে পড়বে। শুনেছি কি শুনিনি আমরা? ও বলেছে কি বলেন এটা? কুরআন মহিলারা অপবিত্রতার অবস্থায়, যেই অবস্থায় মহিলাদের উপরে নামাজ নাই, যেই অবস্থায় মহিলাদের উপরে রোজা নাই, রোজার কাজা করবে, এই রকম অবস্থার কথা বলছে মহিলারা কোরআন পাক ধরে পড়বে। বলে নাউজুবিল্লাহ। সে ফতোয়া দিয়েছে বিনা উযুতে কোরআন ধরে পড়বে, কিন্তু আল্লাহর কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে কোনো অপবিত্র ব্যক্তি ছুঁইতে পারে না, স্পর্শ করতে পারে না। কোরআনকে ছোঁয়ার জন্য, স্পর্শ করার জন্য পবিত্র হওয়া লাগবে এবং ওযু করাও লাগবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতদিন পর্যন্ত এই মাসলা আমরা কোনদিন শুনেছিলাম যে বিনা উযুতে কোরআন ধরা যাবে? না আমরা শুনেছি, না আমাদের বাপ দাদা শুনেছে। তাহলে রাসূল পাকের কথা বাস্তবায়ন হচ্ছে কি হয় না? জি। তারপরে লাস্ট একটি কথা বলে আমি আমার মওজুর দিকে আসছি। আরেকটি কথা, কুরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন মহিলাদেরকে তোমরা তোমাদের সন্তানকে 2 বছর দুধ পান করাও। কত বছর? আরে কাজ্জাব বিন ইহুদি বলছে যতদিন মায়ের দুধ হবে ততদিন পান করবে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন? মানে ওর বয়স এখন কম বেশি 50 হবে, এখন যদি ওর মায়ের দুধ হয় ওর জন্য পান করা যায়। নাউজুবিল্লাহ। তো কুরআনের বিপক্ষে ফতোয়া। তাই এরা হচ্ছে দাজ্জাল, মানুষ রূপী দাজ্জাল। এদের থেকে সাবধান থাকতে হবে। যাই হোক বিরাদর ইসলাম, আজকে আমার মওজু হচ্ছে নামাজে বারবার হাত তোলা যাবে কি যাবে না। রাফায়দান আমরা কেন করি না? বুখারী শরীফের মধ্যে রাফায়দান করার হাদিস পাওয়া যায়, আরো অন্যান্য কিতাবের মধ্যে অনেক হাদিস আছে। রাসূল পাক রুকুতে গেলেন, উঠলেন তো রাফায়দান করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে উলামায়ে আহনাফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাযহাব মান্যকারী, হানাফি মাযহাব মান্যকারী মুসলমানেরা, আলিম উলামারা রাফায়দান করে না, এবং হানাফি মুসলমানদেরকে রাফায়দান করতে নিষেধ কেন করে? যেহেতু হাদিস আছে তো নিষেধ কেন করা হয়? তো শুনেন, এই জন্য শুধু হাদিস দেখলে কুদ্ধে বলালে হবে না।
খালি একটা হাদিস পড়লে হবে না। আর যারা রাফায়েদানকে ফরজ বানিয়ে দিয়েছে এদেরকে দাজ্জাল কানা এই জন্য বলি, এরা একদিক পড়েছে আর একদিক পড়েনি। শুনেন, আপনাদের সম্মুখে বিষয়টা ক্লিয়ার করে দিই। আমার নবী রাফায়েদান করেছেন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আমরা করি না কেন? আমাদের নবী প্রথম রাফায়েদান করেছেন, পরে রাফায়েদান ত্যাগ করে দিয়েছেন, পরে রাফায়েদান ছেড়ে দিয়েছেন। তাই সেহায়ে সিত্তার 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন বাবু তারকে রাফায়েদান, অর্থাৎ রাফায়েদানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ রাফায়েদান পূর্বে নবী পাক করেছিলেন, পরে নবী পাক ত্যাগ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। তো আমার আপনার নবী পূর্বে যে কাজটা করেছেন পরে ছেড়ে দিয়েছেন, পরেরটাতে আমল হয়, পূর্বেরটাতে আমল হয় না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়েদানকে ছেড়ে দিয়েছিলেন। একটি কথা মনে রাখবেন, বুখারী শরীফের ভাষ্যকার ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি নিজের লিখিত কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে সাহাবায়ে কেরামের হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবা বলেছেন যে রাফায়েদান এমন একটি জিনিস যেটি পূর্বে নবী পাক করেছেন এবং পরে নবী পাক ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে রাফায়েদানকে ছেড়ে দেওয়া, রাফায়েদান না করা, এটাই হচ্ছে নবী পাকের শেষ আমলের সুন্নাত অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি দলিল আপনাদেরকে দিয়ে দিই। সর্বপ্রথম শুনেন, একটি দলিল পেশ করতে যাচ্ছি। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 257, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 748, সুনানে নাসাই হাদিস নাম্বার 1058, মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 268 পৃষ্ঠা, সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 183 পৃষ্ঠা। হাদিসটি কি? হাদাসানা হান্নাদু ক্বালা হাদাসানা ওয়াকিউন আন সুফিয়ান আন আসিম ইবনে কুলাইবিন عن عبد الرحمن ابن الأسود عن القمة قال قال عبد الله بن مسعود رضي الله تعالى عنهما ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع بيديه إلا في أول مرة جرب سبحان الله। হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন ফকি তবকার সাহাবী ছিলেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজকে আমি তোমাদেরকে শিক্ষা দেব না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মানুষদেরকে বলছেন যে আমার নবীর সালাত কি রকম ছিল, আমার নবীর নামাজ কি রকম ছিল, আমি কি তোমাদেরকে শিক্ষা দিব না, দেখিয়ে দিব না? লোকজন বললেন অবশ্যই দেখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামাজ চালু করলেন, নিয়াত করলেন, এতদূর পর্যন্ত হাত তুলে হাত বাঁধলেন। তারপরে তিনি কিরাত পাঠ করার পরে রুকু গেলেন, কিন্তু রুকু থেকে উঠার পরে রাফায়েদান করলেন না, সাজদা করলেন, সাজদা থেকে উঠার পরে রাফায়েদান করলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝিয়ে দিলেন যে আল্লাহর নবীর নামাজ ছিল শুধু নিয়ত ব্যতীত নামাজের মধ্যে অন্য কোথাও হাত উত্তোলন করা অর্থাৎ রাফায়েদান করা চলবে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি শিক্ষা দিলেন? যে নবী পাক মাত্র একবারই হাত তুলতেন, রুকুর পর হাত তুলতেন না, সাজদার পর হাত তুলতেন না। এইবার চলে আসেন ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসারুস সুনান 132 পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়া হুয়া হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব উমদাতুল কারি শারহে সহিহুল বুখারী 4তম খণ্ড 381 পৃষ্ঠার মধ্যে বলছেন যে আসিম ইবনে কুলাইবের হাদিসটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। তারপর ইমাম তিরমিজি বলছেন হাদিসে ইবনে মাসউদ হাদিসু হাসানুন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলেছেন। তাহলে সহিহ হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহর নবী নিজের নামাজে মাত্র একবার হাত উত্তোলন করতেন, দ্বিতীয়
দ্বিতীয়বার হাত তুলতেন না। অর্থাৎ হানাফিরা যেই নামাজ পড়ে এই নামাজটাই হলো রাসূলের সালাত, এই নামাজটা হলো নবী মুস্তাফার সালাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে